আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আবারও শুভেচ্ছা জানাচ্ছি উল্লাপাড়া সিরাজগঞ্জ মিমঝিম এগ্রো ফার্ম থেকে। মিমঝিম এগ্রো ফার্মে আমরা এসে উপস্থিত হয়েছি। আজকে দেখব ওনার খামারটিতে কতগুলো গরু এখানে সংরক্ষণ করে রেখেছে এবং কী কী জাতের গরু এবং গরু পালন পশু পালন পদ্ধতি সম্পর্কে আমরা কিছু তথ্য জানার চেষ্টা করব উক্ত খামারের পরিচর্যাকারী কাছ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো। আপনার নামটা বলেন। ওমর আলী। ওমর আলী। কতদিন যাবত আছেন এখানে? এখানে 7 মাস। 7 মাস। আপনার বাসা কোথায়? উল্লাপাড়া, শ্যামলীপাড়া। শ্যামলীপাড়া। ও আচ্ছা। খামারের মালিক যিনি, ওনার নাম আলমগীর খান। আলমগীর খান। ওনার বাসা 11 তলা বিল্ডিং এর পরে তার মধ্যে উল্লাপাড়াতে। উল্লাপাড়াতে, শ্যামলীপাড়াতে। আচ্ছা। এই যে পশু পরিচর্যা করছেন যে কেমন লাগে? ভালো লাগে। ভালো লাগে। হ্যাঁ, নামাজ পড়েন নিয়মিত? জি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। নামাজ পড়ার জন্য আমরা তৌফিক দান করব আপনাদের। তো সব মিলিয়ে কটা গরু আছে এখানে? 9টা আছে। 9টা আছে। এসব গরু কি আপনারা আগামী কোরবানিতে সেল দিবেন? সামনে কোরবানি ছেড়ে দেবো। কোরবানিতে কতদিন হলো গরু এখানে সংরক্ষণ করেছেন? এই তো 7 মাস। 7 মাস ধরে পালতেছি। 7 মাস। জি। আচ্ছা। যখন ক্রয় করেছিলেন তখন আর এখন গরুর কতটুকু পার্থক্য হয়েছে? এখন মনে করেন যে আগে কেনা ছিল প্রত্যেকটা গরু 1,20,000 করে কেনা ছিল। জি। এখন মনে করেন যে 1.5 লাখ 2 লাখ টাকা করে দাম পেতেছে। প্রথম গরু কেনা ছিল 1,20,000। 1,20,000 টাকা। এখন প্রতিটা গরুর মূল্য কত হচ্ছে? 1 লাখ 2 লাখ 2.5 লাখ এবারে 1 থেকে 2 থেকে 2.5 লক্ষ। তার মানে লাভের অংশটা অনেকটাই বেশি। বেশি। আচ্ছা। তো তাহলে আপনি এবং আপনার মালিক এই পদ্ধতিতে পশুপালন করে থাকে না? সবগুলো কি জাতের গরু এখানে? এখানে লাল আছে, সাদা আছে, আপনার নেপাল আছে। নেপাল কোনটা? নেপাল ওই দুইটা। কোনটা? 1 2 3 4 5 6 নম্বরে আছে হলো নেপাল। নেপাল। তার মানে 6টা গরু আছে নেপাল। নেপাল নেপাল একটা আছে নেপাল, আর সব হলো দেশি। সব দেশি। হ্যাঁ। জি। ঈদের বাজারে দেশি গরুর চাহিদা কেমন? ভালো। ভালো। জি। অন্য গরুর চেয়ে দেশি গরুর অন্য চাইতে দেশি গরুর চাহিদা চাহিদা ভালো। ভালো। আচ্ছা। এবার বলুন, পশুপালন পদ্ধতি সম্পর্কে আপনার কতটুকু ধারণা হয়েছে? আমার ভালো ধারণা আছে। যেহেতু আপনি অনেকদিন যাবত এই কাজে 7 মাস ধরে আমার খাওয়াতে আমার খুব ভালো লাগে। আবার দ্বিতীয় কথা যে আমার গরু পাইলে, আমার ছোট নেই, আমার গরু পাইলে অভ্যস্ত। জি। আলহামদুলিল্লাহ, ভালো কথা। তো গরু যখন অসুস্থ হয়, অসুস্থ দেখে আপনার রোগের সিমটম বুঝতে পারেন? না, রোগের অবস্থা দেখলি পরে আমি মালিকের কাছে বলে দেই। বলতে পারেন? হ্যাঁ, বলতে গরুর পারি। এই সমস্যা হয়েছে। হ্যাঁ, গরুর এই সমস্যা হয়েছে। কয়েকদিন আগে জ্বর ছিল, মালিকের কাছে বললাম, মালিক এসে বেলা এসে ওষুধপাতি দিল। আচ্ছা। আমি ওষুধপাতি লাগাইলাম, পায়ে লাগাইলাম এবং মুখে খাওয়াইলাম। আচ্ছা। তার মানে অসুস্থ হলে পরে আপনি বুঝতে পারেন যে এই গরুটার এই এই রোগ গরুটা হয়েছে। এইতে হবি। যেহেতু আপনাকে বুঝতেই হবে অবশ্যই, যেহেতু হ্যাঁ। আপনি গরুর সাথে সচেতন থাকেন, গরুর পরিচর্যা করে থাকেন, 3-4 এবং ঘন্টা গরুর আমার সাথে মধ্যে। অবশ্যই সাথে আপনার যথেষ্ট ভালো সম্পর্ক রয়েছে, তাই না? আচ্ছা। এখন তো গরমের মৌসুম, তাই না? জি। তো গরমের মৌসুমে ঘরের এখানে তাপমাত্রা ঠিক রাখতে বা স্বাভাবিক রাখতে কি কি পদ্ধতি অবলম্বন করবেন? ওই যে ফ্যান দেবো। ইলেকট্রিক ফ্যান। হ্যাঁ, ফ্যান আছে। ইলেকট্রিক ফ্যান ছাড়াও আপনাদের যে আশেপাশে খোলামেলা হ্যাঁ, রয়েছে, খোলামেলা আছে, বাতাস আছে, ওই দেখা যায় মিলমিলে বাতাস আসতেছে। তার মানে তারপরেও অনেকটাই বেশি জরুরি। গরম হলিবারে আমি ফ্যান দিয়ে দেবো। হ্যাঁ। জি। আচ্ছা। আচ্ছা প্রিয় বন্ধুরা আমার, দেখলেন ওনার ব্যবসার প্রস্তুতি, হাটে হাটে কিংবা বাসায় থেকে হেঁটে হেঁটে ভালো জাতের গরু কিনে আমাদের সংরক্ষণ করে রাখেন। তারপরে অনেক দিন রাখার পরে গরুটা যখন যথারীতি লভ্যাংশ যখন দেখবেন যথারীতি হয়েছে, তখন একে একে আমার গরুটা সেল করে থাকেন। এটা একটা সিস্টেম, তাই না? জি। এখন যে গরুগুলো রয়েছে এগুলো সবগুলো গরুই ওনার আগামী কোরবানি ঈদে সেল করার জন্য এখানে সংরক্ষণ করে রেখেছেন। প্রিয় বন্ধুরা আমার, চ্যানেলটি যারা দেখছেন এবং দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।